হ্যালো সবাইকে, আজ আমরা বানাবো ঘরে রয়েছে যা যা উপকরণ সেইগুলো দিয়েই বিরিয়ানি। তার জন্য প্রথমে আমরা বাঁশকাঠি চাল ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, এবং ভেজানোর পর সেটাকে সেদ্ধ করার জন্য বসাবো। এরপর আলু সেদ্ধ করে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছিল আর নুন দিয়ে সেটাকে ভেজে নেব। এরপর ওই জলে, চাল সেদ্ধ করার জলে আমরা দিয়েছিলাম সামান্য তেজপাতা, গোটা গরম মশলা এবং একটু সাদা তেল আর সামান্য লবণ। খুব বেশি না, কারণ জলটা আমরা ফেলে দেবো, তো ওই কারণে অল্প একটু লবণ দিয়ে চালগুলোকে দিয়ে দেবো। এরপর আলু ভাজার পরে সেই তেলেই ডিমগুলোকেও ভেজে নেব, সেদ্ধ করা ডিম। দেখুন কি সুন্দর করে ভেজে নেওয়া হলো। এবং ওই তেলেই আবার আমরা চিকেনটা রান্না করব। তার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেওয়া হলো। গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। এরপর দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর এটাকে আমরা একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষা হয়ে এলে আমরা দিয়ে দেব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখানে 700 গ্রাম মতন চিকেন আমরা নিয়েছিলাম। চিকেনের পিসগুলো একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমরা চিকেন কষা করবো বলে চিকেন এনেছিলাম, সেই চিকেন দিয়ে বিরিয়ানি করেছি, তাই পিসগুলো একটু ছোট হয়ে গেছে। এরপর একটু ঢেকে দেওয়া হলো। চিকেনটা কষে এলে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলুগুলোকে। এতে বিরিয়ানির ফ্লেভার আনার জন্য একটু মিঠে আতরও দেওয়া হলো। এরপর দেখুন ভাতটা আমাদের প্রায় হয়ে এসছে। চিকেনটা এদিকে আমরা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না, যেহেতু আমাদের ঝোলের প্রয়োজন নেই, মাংসটা কষা কষাই দরকার। এখানে মা আরও একটু জল দিয়ে দিল, কারণ মাংসটা, আলুটা সব আরও একটু সেদ্ধ হওয়া দরকার। এরপর আমরা বিরিয়ানি মশলা তৈরি করে নেব, যাতে ছিল গোটা জিরে, গোটা গরম মশলা, জায়ফল, জয়ত্রী, সঙ্গে সাজিরে, মরিচ এবং গোটা গোলমরিচ। এগুলোকে একটু খালি খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে নেব।
এটাই আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট বিরিয়ানির। এবং এই গুঁড়ো করা মশলাটাই একটু চিকেনেও দিয়ে দেওয়া হলো। আমরা আগেই বেরেস্তা করে রেখেছিলাম বিরিয়ানির জন্যে, সেই বেরেস্তাটা একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। এরপর পালা আমাদের লেয়ারিংয়ের। প্রথমে হাঁড়িতে সামান্য একটু ঘি দিয়ে তার উপরে সাদা ভাত ছড়িয়ে দিয়েছি। এরপর ওই ভেজে রাখা গুঁড়ো